আসসালামু আলাইকুম। স্বাদের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য দোকানের মতো পারফেক্ট ডিম কেকের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এবার আমি দেখিয়ে দিব কি কি উপকরণ দিয়ে দুটি ডিমের কেক বানানো যায়। এখানে রুম টেম্পারেচারে দুটি ডিম নেওয়া আছে। অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করতে হবে। 1 কাপ ময়দা আছে, হাফ কাপ চিনি আছে, লিকুইড দুধ আছে, 3 টেবিল চামচ সয়াবিন তেল আছে এবং এখানে বেকিং পাউডার আছে। পরে আমি 1 চামচ ব্যবহার করব। এরপর এখানে ভ্যানিলা এসেন্স আছে আর ইয়েলো ফুড কালার আছে এবং ডেকোরেশনের জন্য বাদাম মোরব্বা রেখেছি। আপনারা ব্লেন্ডারে যদি চিনি বিট করতে চান করতে পারেন কিংবা হ্যান্ড স্ট্যান্ডে করতে পারেন। এবার দেখাবো, এটা লম্বা কেকের মোল্ড, এটা গোল কেকের মোল্ড। আপনারা যেটাতে হোক কেক বেক করতে পারেন। এবার আমি ব্লেন্ডারে রুম টেম্পারেচারে দুটি ডিম ঢেলে দিলাম। এরপর হাফ কাপ চিনি দিয়ে দিব। আপনারা পরিমাণে একটু বেশি দিলেও দিতে পারেন। আমি হাফ কাপ দিয়েছি কারণ আমার বাবুরা বেশি মিষ্টি পছন্দ করে না। এবার আমি ডিম চিনি ব্লেন্ডারে বিট করে নিয়ে এসেছি। দেখুন চিনি গলে গেছে। চিনি একটু কিচকিচানি ভাব নেই, তাহলে মনে করতে হবে আপনার বিট ভালোভাবে করা হয়েছে। আসলে ব্লেন্ডারে এত ভালোভাবে বিট করলেও ডিমের ফর্মটা ভালো মতো হতে চায় না। যাদের ইলেকট্রিক বিটার আছে তাদের ডিমের ফর্ম খুব ভালো হয়। অবশ্যই এই কেকে ডিমের ফর্ম একটু কম হলেও সমস্যা নেই। স্পঞ্জ কেকের ডিমের ফর্ম গুরুত্বপূর্ণ। এবার আমরা এই 1 কাপ ময়দা দিয়ে দিব ডিমের ভিতরে, 1 চামচ বেকিং পাউডার দিব, 1 চিমটি লবণ দিব, দিয়ে চালনি দিয়ে খুব ভালো করে চেলে নেব। এবার আমি স্প্যাচুলার দিয়ে ভালো করে নেড়ে দিব। আপনারা হ্যান্ড স্ট্যান্ড দিয়েও নেড়ে দিতে পারেন। ভালোভাবে উপকরণগুলো আমি মিশাবো যেন দলা না থাকে। দেখুন কেমন করে মিশাই আমি। এবার আমি অর্ধেক তেল ব্যবহার করলাম আর অর্ধেক তেল আর একটু পরে ব্যবহার করব। ভালোভাবে তেলটা যেন উপকরণের সঙ্গে মিশে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উপকরণগুলো মিশাচ্ছি। আমি একটু দুধ ব্যবহার করছি, আমার উপকরণটি একটু ঘন হয়েছে বলে। বেশি করব না, আপনারা প্রয়োজন মতো করবেন। যদি দেখেন আপনার উপকরণটি ঘন হয়েছে সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এবার আমি হাফ চামচ ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি, কেকের ভিতরে ডিমের গন্ধ যাতে না থাকে। এবার আমি ফ্লেভারটি ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এরপরে একটু ইয়েলো রং দিয়ে দেব একটু সুন্দরের জন্য। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এরকম যখন দেখবেন তখন মনে করবেন আপনার ব্যাটারটা পারফেক্ট। এবার আমি মোল্ডে কেক বেক করব। আমি লম্বা মোল্ড নিয়েছি, আপনারা গোল নিতে পারেন। এবার আমি মোল্ডে সব কেকগুলো ঢেলে দিব। এবার আমার মোল্ডে সব ব্যাটার দেওয়া শেষ। এবার আমি এই যে বাবুল উঠেছে উপরে, এই কাঠি দিয়ে আমি সমান করে দিব এবং জোরে জোরে ট্যাপ করব যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে। এবার আমি বাদাম কুচি ও মোরব্বা দিয়ে সাজাবো। এবার আমার সাজানো শেষ হলো। এবার আমি আগে চুলা ফ্রি হিট করে রেখেছিলাম 10 মিনিট আগে। এবার আমি মোল্ডটি বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব এবং 40 থেকে 50 মিনিট অল্প আঁচে কেক বেক করব। এবার আমার কেক বেক করা শেষ। এবার আমি আপনাদেরকে কেকটি কেটে দেখাবো কতটা পারফেক্ট ও সফট হয়েছে। দেখুন আমার কেকটা কত পারফেক্ট ও সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ভেঙে দেখাই, দেখেছেন? আপুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা আরও নতুন কোনো ভিডিও দেখতে চান তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।